ইয়াম্মা ক্রাক্স তো এর ড্রাইভিং অ্যাক্সেলটা ভেঙে গিয়েছে, এই যে বিয়ারিং ভেঙে গিয়েছে, অ্যাক্সেল ভেঙে গিয়েছে, ইঞ্জিনের চেম্বারটাও ভেঙে দিয়েছে। এই যে ইঞ্জিনের চেম্বারটা, এই যে এদিকটা পুরো ছেড়ে গেছে। তো এখন আমি পার্টসগুলো সব ওয়াশ করে নিচ্ছি, তারপর চেম্বারটা নতুন লাগাবো। তো এই যে অ্যাক্সেলটা ভেঙে গিয়েছিলো, এটা গিয়ারের পেনিয়ামগুলো সব বসিয়ে নিয়েছি, সব পার্টসগুলো সব ক্লিন করে নিয়েছি। তো আমি এখন এই যে চেম্বারটা লাগাবো, এটা নিউ মডেলের চেম্বার, এটাতে লেদে বুশ বানিয়ে ওল্ড মডেলে লাগাচ্ছি। এই যে গিয়ার পেনিয়ামগুলো সব সেটিং করে নিচ্ছি একটা একটা করে। এই যে ফার্স্ট গিয়ার পেনিয়ামটা লাগালেই হয়ে যাবে। এই ওয়াশারটা ভরে দিলাম, ফিটিং করে নিই, তারপর লকটা লাস্ট লাগাবো। এদিকে 4 নম্বর পেনিয়ামটা ঢুকিয়ে দিলাম, ওয়াশারটা থাকে একটা ওয়াশার লাগিয়ে দিলাম। এই যে মেন শ্যাফট আর ড্রাইভিং অ্যাক্সেল দুটোকেই একসঙ্গে নিয়ে বসিয়ে দেবো। এখন দেখে নিচ্ছি আমি পেনিয়ামগুলো ঠিক আছে কিনা। তো এটা ফার্স্ট গিয়ার পেনিয়াম, এই যে প্রথমে যেটা বড়টা আছে, এরপর সেকেন্ড গিয়ার পেনিয়াম, এটা ঠিক আবার উল্টো হবে, যেটা ফার্স্ট গিয়ার ওইটাতে বড় থাকবে, সেটা এটা ছোটো থাকবে। 2 নম্বর যেটা ওর বড় থাকবে তার থেকে একটু ছোট থাকবে। 4 নম্বর ওর যতটা ছোট থাকবে তার থেকে একটু বড় থাকবে। তো পেনিয়ামগুলো আমি সেট করে নিই, পেনিয়ামগুলো সেট করে নিয়ে গিয়ার আর্মগুলোকে ফিটিং করে নেব। তো গিয়ার পেনিয়াম এখন আমার সেটিং হয়ে গেছে, এবার গিয়ার ফর্কগুলোকে লাগিয়ে নেব। গিয়ার ফর্কগুলো 3টে আছে, তো লাগাবো গিয়ার ফর্কগুলো। এই উপরকার লকটা, ফার্স্ট গিয়ারে যে উপরে যে একটা লক থাকে ওটাও লাগিয়ে নিলাম। এরপর গিয়ার ফর্কগুলো আমি লাগিয়ে নেব। তো এই যে সি লেখা আছে সেটা থাকবে মিডিলে, মেন শ্যাফটের ওপর থাকবে ওটা, কিন্তু গিয়ার রোটারে থাকবে মিডিলে। আর যেটা এল লেখা আছে, ওই এল লেখা যেটা আছে সেটা হবে আপনার একদম নিচে। এই যে সিটা বসিয়ে দিয়েছি, মিডিলে যেটা থাকবে ওটা বসিয়ে নিয়েছি। পেনিয়ামগুলো ঘুরিয়ে ঘুরিয়ে একটু বসাতে হবে, কারণ নিচে থাকে তো। এরপর এই যে এল লেখাটা, এটা হবে একদম নিচে, এটা হবে আপনার ফার্স্ট গিয়ার পেনিয়াম যে শেপটাতে আছে। এই তারপরে আর যেটা লেখা থাকবে সেটা একদম ওপরে। তো এই শেপটাতে থাকবে আমার 2টো, আর মেন শেপটা থাকবে একটা। 3টে ফর্ক থাকবে, লাগানো হয়ে গেছে। গিয়ারগুলো সব ঠিকই পড়ছে। এখন ইঞ্জিন চেম্বারটা ফিটিং করব, তার জন্য হালকা করে আঠা মাখিয়ে নিচ্ছি। আঠাটা পাতলা করে বসিয়ে নিয়ে ওখানে একটা লাইন থাকে সেটা ক্রস করে নিলাম, যাতে আঠাটা ওখানে লেগে না থাকে। তো চেম্বারটা ফিটিং করে নিচ্ছি আমি। চেম্বার ফিটিং করে নিয়ে এই যে ফিটিং হয়ে গেছে, চেম্বারটা একদম পুরো বসে গেছে। অয়েল পাম্পের প্যাকিংটা আমার কাছে নেই, তাই একটু আঠা বসিলাম। একটু এটা সাবধান করে আঠাটা বসাবেন, না হলে অসুবিধা হয়ে যাবে, জাম হয়ে যায় যদি ফুটোগুলো। তো পিস্টন রিং যেগুলো আছে সেগুলো পুরাতনই লাগাবো, কেননা এমনিতেই পুরাতন গাড়ি তো খরচা বেশি হলে অসুবিধা আছে কাস্টমারের। তো সিলিন্ডার পিস্টনটা ফিটিং করলাম, সিলিন্ডার পিস্টন এই যে আমি ফিটিং করে দিলাম। এই যে সিলিন্ডার পিস্টন ফিটিং হয়ে গেছে। এবার হেডটা লাগাবো, টাইম ইঞ্জিনটা ভরলাম, হেডটা ওয়াশ করা হচ্ছে এখন, সব তেল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ওয়াশ করে নিচ্ছি। এবার হেডটা লাগাবো। তো টাইমিং চেনের গাইডটাও টাইট করে নিচ্ছি, টাইমিং চেনটা পরিয়ে হেডটা ফিটিং করে নেবো। হেডের নাটগুলো টাইট করে দেবো সব। এই যে হেডের নাটগুলো আমি টাইট করে দিছি। এই যে টাইমিংটা এরকম থাকবে, এই যে এইখানটা ফ্রি প্লে থাকবে, ঠিক উপর দিকে উঠানো থাকবে চাবির পজিশনটা, আর এইখানে যে একটা মার্ক আছে উপরের সঙ্গে এটা মার্কটা মেল থাকবে, তাহলে টাইমিং হয়ে যাবে। তো টাইমিং স্পকারটাও টাইট করে নিই, এই টাইমিং স্পকার টাইট করে নিলাম। তো এখন গাড়ি কমপ্লিট ফিটিং হয়ে গেছে আমাদের। ট্রাক গাড়িটা যেটা চেম্বার পাঠালাম, তো এখন স্টার্ট করবো, স্টার্ট করে সাউন্ডটা দেখবো।